ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। সেটা কি না, ফেমাস ইনস্ট্রুমেন্ট এবং ইনস্ট্রুমেন্টালিস্ট। দেখো, এই যে ইনস্ট্রুমেন্ট এবং ইনস্ট্রুমেন্টালিস্ট বা আর্টিস্ট, এই জায়গা থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায়, সেখানে পিএসসির যে কোনো এক্সামে, মিসলেনিয়াস থেকে শুরু করে ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস এও কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। মনে রাখবে, এক্সাম হলেই কিন্তু এখান থেকে এক দুটো প্রশ্ন আসবেই আসবে। এবং দেখবে এসএসসির যে সমস্ত এক্সাম হয় সেখানেও কিন্তু এই প্রশ্ন থাকে, এবং ডাব্লিউবিপিতেও তো অবশ্যই থাকবে। তো তোমরা প্রত্যেকে এটা ভালো করে দেখবে, এবং যে সমস্ত কোশ্চেনগুলো প্রিভিয়াসে এসেছিল আমি কিন্তু সব ঘেটে তারপরে তোমাদের কিন্তু এই নোটটা আমি কিন্তু তোমাদের বানিয়েছি। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, এবং কি কি পরীক্ষায় কোশ্চেন এসেছিল আমি কিন্তু শেষে রেখেছি, সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে যে কি কি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল। প্রত্যেকে মন দিয়ে দেখো, এবং কিভাবে মনে রাখতে হবে সেখানেও ট্রিক্সটাও কিন্তু তোমাদের আমি বলবো। তো তোমরা চলো শুরু করছি, ভালো করে দেখো তোমরা কি আছে। দেখো, প্রথমে কি আছে, বাঁশি। বাঁশি মানে কি, ফ্লুইড, তাই তো। এবারে যে ফ্লুইড বা বাঁশি, এর সঙ্গে যুক্ত কে কে ছিলেন মনে রাখতে হবে। মনে রাখবে হরিপ্রসাদ চৌরাসিয়া এবং পান্নালাল ঘোষ। ঠিক আছে, এই দুটো নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি, হরিপ্রসাদ চৌরাসিয়া এবং পান্নালাল ঘোষ, মোস্ট ইম্পর্টেন্ট নেম। এই দুটো কিন্তু মনে রাখবে। এবং তারপর যেটা আছে টি আর মহালিঙ্গম, জাস্ট একবার পড়ে নেবে। কি করে মনে রাখবো স্যার? মনে রাখবো যে হরি এবং পান্না এরা দুজন বাঁশি বাজাতো। ঠিক আছে, হরি এবং পান্না। ঠিক আছে, হরি এবং পান্না এরা কি করতো? এরা দুজন হচ্ছে বাঁশি বাজাতো। হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ কি করতো? বাঁশি বাজাতো। ক্লিয়ার? বাসু বা ফ্লুইট, তাই তো, বাঁশি বা ফ্লুইট। এগুলো থেকে সন্তুর। সন্তুরে একটাই নাম মনে রাখবে, সন্তুর শিব কুমার শর্মা। দেখো, পণ্ডিত শিব কুমার শর্মা, সন্তুর শিব কুমার, সন্তুর শিব কুমার। দেখো কি মনে রাখবো তাহলে, শিব, এই যে শিব নামটা যখনই দেখবে তখনই মনে রাখবে যে শিব কুমার শর্মা সন্তুরের সঙ্গে রিলেট, তাই তো। এভাবে কিন্তু মনে রাখবে। তাহলে পণ্ডিত শিব কুমার শর্মা, অনেক আছে বাট একটাই দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় বারবার আসছে, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু এটা পড়ে নিবে যে সন্তুর বাদক কে ছিল? পণ্ডিত শিব কুমার শর্মা। ক্লিয়ার? চলো, এবারে কি আছে, তবলা। তবলা, তবলা বাদক কে ছিল না, এটা খুব ইম্পর্টেন্ট। কি করে মনে রাখবো স্যার? বলে দিই তোমাদের আগে কে কে আছে। দেখো, দেখে নাও, জাকির হোসেন, আল্লাহ রাখা খান, পণ্ডিত কিষান মহারাজ, লতিফ আহমেদ খান এবং স্বপন চৌধুরী। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো? এই তিনটা। ঠিক আছে, এই প্রথম তিনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসছে এটা। তো তুমি কি করে মনে রাখবে? দেখো, এই যে আল্লাহ রাখা খান, ইনার কিন্তু ছেলে ছিলেন কে? জাকির হোসেন। তো এইভাবে মনে রাখবে যে আল্লাহ রাখা খান, জাকির হোসেন। তো এরকম মনে রাখবে যে আল্লাহ রাখা এবং জাকির, আল্লাহ রাখা এবং জাকির দুজন কৃষক ছিল, কিষান ছিল। তারা কি করতো? তারা হচ্ছে তবলা বাজাতো। ক্লিয়ার? আবার বলছি, আল্লাহ রাখা, জাকির দুজন কৃষক ছিল বা কিষান ছিল। তাহলে কিষান মহারাজটা আমার কভার হয়ে যাচ্ছে এখানে। দিয়ে কি করতো তারা? না, তবলা বাজাতো। ক্লিয়ার? এভাবে মনে রাখবে। এবার দেখো, সেহনাই। সেহনাই, তাই তো। তাহলে আমরা জানি যে বিয়ে বাড়িতে কিন্তু সেহনাই বাজে। তাহলে সেহনাই বিসমিল্লাহ। ঠিক আছে, সেহনাই বিসমিল্লাহ, এভাবে কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখো, বিসমিল্লাহ, ওস্তাদ বিসমিল্লাহ খান কার সঙ্গে রিলেট? সেটা হচ্ছে সেহনাই। ঠিক আছে, সেহনাইয়ের সঙ্গে কিন্তু রিলেটেড। ক্লিয়ার? তাহলে কিন্তু এইভাবে কিন্তু নামগুলা মনে রাখবে। নেক্সট কি আছে দেখো, নেক্সট কি আছে, সারোদ। সারোদ, তাই তো। দেখো, এই শারদ নামটা যখনই তোমরা দেখবে, একটা তোমাদের মাথায় খেয়াল আসবে যে দেখো কিভাবে মনে রাখবো। এই যে নাম চারটা দিয়েছি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? এই তিনটা, আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান আর বুদ্ধদেব দাশগুপ্ত। এটা কিন্তু জাস্ট একবার পড়ে নেবে, কিন্তু এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। এবারে তোমাদের আমি বলে দিই, তোমরা একটা মাথায় খেয়াল রাখবে যে আকবর, আকবর কে ছিল? আকবর মুঘল সুলতান ছিল, তাই তো, মুঘল সুলতান ছিল। এবং দেখো, আলাউদ্দিন, তাহলে আকবর মুঘল সম্রাট ছিল, আলাউদ্দিন কি ছিল? না, সুলতানের, তাই তো, সুলতানি যুগে ছিল। তো এবারে দেখো, দুজনেই কিন্তু নিরক্ষর, তাই তো, দুজনেই কি ছিল? নিরক্ষর ছিল। তাহলে এখান থেকে বুঝে গেলাম যে নিরক্ষর দুজন, একজন হচ্ছে আকবর এবং আলাউদ্দিন, এরা সারাদিন সরোদ বাজাতো, তাই এরা কিন্তু নিরক্ষর হয়ে গেছিল। কিভাবে মনে রাখবো? তাহলে আলাউদ্দিন, সরি, আকবর এবং আলাউদ্দিন দুজন অশিক্ষিত কেন ছিল? কারণ তারা সারাদিন সরোদ বাজাতো, সারাদিন সরোদ, সারাদিন সরোদ বাজাতো। আবার বলছি, সারাদিন, সারাদিন কি করতো? সরোদ বাজাতো, এজন্যই কিন্তু এরা
অশিক্ষিত ছিল। তাহলে কিন্তু এইভাবে কিন্তু মনে রাখতে পারো তুমি। দেখো ট্রিক্স তোমার কাছে, তুমি যেমন ভাববে তেমনই ভাবে তুমি মুখস্থ করতে পারো। সেতার, সেতার বাদক কে ছিল? দেখো সেতার যখনই দেখতে পাবে তখনই সেতার মনে রাখবে শঙ্কর। সেতার যখনই দেখবে তখন কিন্তু শঙ্কর মাথাটায় আসবে, সেতার। ঠিক আছে, সেতার শঙ্কর, সেতার শঙ্কর। তাহলে কি কি না, পণ্ডিত রবিশঙ্কর এবং অনুষ্কা শঙ্কর। তার সঙ্গে আরো একজন যুক্ত ছিল, এটাও মনে রাখতে হবে, যে বিলায়েত খান। এই তিনটা খুব ইম্পর্টেন্ট, তিনটাই কিন্তু মুখস্থ রাখতে হবে, তিনটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, তারপর দেখো বেহালা, বেহালা বা ভায়োলিন। এবারে দেখো এই যে যেগুলো আমি প্রথম করালাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রথমে কয়েকটা এখান পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে যেগুলোতে জাস্ট কোশ্চেন এসেছে আমি সেগুলো তোমাদের বলছি যে কোন জায়গা থেকে কোশ্চেন হয়েছে। দেখো যেমন এই যে মিসেলেনিয়াসে কোশ্চেন হয়েছিল, এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যারা ঘেরেছে তারা দেখবে যে ইহুদি মেনুহিন এটা কার সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, তখন কিন্তু মনে রাখতে হবে ইনি কিন্তু ভায়োলিনের সঙ্গে যুক্ত ছিলেন বা বেহালার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। মনে রাখবে ইনি কিন্তু ইন্ডিয়ান ছিল না। ঠিক আছে, তিনি কিন্তু ইন্ডিয়ান ছিলেন না। তবু কিন্তু আমাদের এইটাই যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জাস্ট এই নামটা কিন্তু পড়ে নেব। ক্লিয়ার? চলো এরপরে কি আছে, বিনা। একবার পড়ে নিবে, এস বালাচন্দর, তাই তো, একবার জাস্ট পড়ে নিবে এটা। দেখো সারেঙ্গি, একবার পড়ে নিবে যে রামনারায়ণ এবং ওস্তাদ বিন্দা খান। ঠিক আছে, বা বিনোদা খান। আচ্ছা মৃদঙ্গ, মৃদঙ্গ হচ্ছে মণি আইয়ার, একবার করে পড়ে নেবে, ইম্পর্টেন্ট খুব নয়। এইটা দেখো নাদাসারাম, এই নাদাসারাম থেকে কিন্তু পরীক্ষা এসেছে। নাদাসারাম কে আছে না, শেখ চিন্নান মাওলা, শেখ চিন্নান মাওলা, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই যে শেখ চিন্নান মাওলা এটা কিন্তু প্রিভিয়াস সিএইচএসএল এ কিন্তু এসেছিল এটা। তো এটা কিন্তু মনে রাখবে যে শেখ চিন্নান মাওলা কিসের সঙ্গে যুক্ত, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তাহলে কিন্তু একটু পড়ে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো তোমরা কিন্তু আমাকে অনেকে চাইছো যে স্যার আপনি বেশি বেশি ক্লাস দিন। দেখো আমি কিন্তু নিজেই তোমাদের জন্য এই সমস্ত পিপিটি গুলো রেডি করি এবং নিজেরও কিছু পার্সোনাল কাজ আছে, সমস্ত কিছু বাদেও কিন্তু তোমাদের জন্য যাতে মিসলেনিয়াস এক্সামটা তোমাদের ভালো হয় আমি কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করছি। এবং আমি তোমাদের কাছে এক্সপেক্ট করব যে তোমরা আমাকে ভালোবাসা দাও। আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, সেখানে মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ম্যাথমেটিক্স, রিজনিং, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট কিন্তু কোয়ালিটির সাহায্যে একদম কোয়ালিটি এডুকেশন তোমাদের আমি দেবো। এবং কথা দিচ্ছি আমি ফ্রি এডুকেশন দেবো। দেখো অনেকে আছে 50,000 1 লাখ এর বিনিময়ে কিন্তু পড়াশোনা করছে। আমি কথা দিচ্ছি তাদের সঙ্গে কিন্তু তোমরা যারা আমার ফ্রিতে পড়াশোনা করবে আমার চ্যানেলে, কথা দিচ্ছি তাদের সঙ্গে কম্পিটিশনে তুমি কিন্তু অবশ্যই জয়ী হবে, আমি কথা দিচ্ছি। তোমরা যারা এগুলো দেখেছো অলরেডি ক্লাসগুলো আমার, তোমরা দেখে নিয়েছো যে আমি কি রকম কন্টেন্ট দিচ্ছি বা কিরকম কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছি। এবং এই কন্টেন্ট গুলো কিন্তু আমি তোমাদের বলছি, দেখবে তোমরা এক্সাম হলে বসবে, এক্সাম হলে যদি কোশ্চেন হয় এখান থেকেই তোমাদের কোশ্চেন হবে। দেখো যদি কঠিন একদম হয়ে যায় 95% আমি এক্সপেক্ট করছি, আশা করছি যে কোশ্চেন এখান থেকেই হবে। বাট দেখো 5% কিন্তু আমার হাতেও থাকে না। এবারে তোমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করবে এই 5%, কিন্তু আমার মনে হয় যে এখান থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। চলো এরপর দেখি আমরা প্রিভিয়াস ইয়ারে কি কি এসেছিল, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কি এসেছিল। আর তোমাদের অবশ্যই বলছি তোমরা কিন্তু আমার এই ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করো, যাতে একদম আমাদের যারা বাংলা ভাষাভাষী আছে, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গলে, তারা যেন একদম ফ্রি এডুকেশন শুধুমাত্র নেটের সাহায্যে পাই। ঠিক আছে, তাদেরকে কিন্তু প্রচুর টাকা এক্সপেন্স বা খরচ করতে হবে না। আমি তাদেরকে কিন্তু ফ্রি এডুকেশন দেবো, তোমাদেরকেও দেবো। তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা কিন্তু আমাকে মানে কি বলবো বেশি বেশি করে শেয়ার করো, আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দাও। তাহলে কিন্তু আমি তোমাদেরকে একদম টোটালি সমস্ত কাজ ছেড়ে কিন্তু তোমাদের জন্যই লেগে যাব। ঠিক আছে, কিন্তু তোমরাই পারবে কিন্তু আমাকে, মানে দেখো আমাকে একটা কমেন্টে একজন লিখেছিল দেখলাম যে স্যার আপনি এত ভালো কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছেন বিশেষ করে এডুকেশনে, কিন্তু অনেকে এটাকে হয়তো মানে নাচ গানে বা এই সমস্ত কিছু এন্টারটেনমেন্ট হলে কিন্তু অনেক আগে মানে আগানো যায় আর কি, কিন্তু এডুকেশন বলে অনেক হয়তো পিছন দিকে আছি। কিন্তু আমি জানি যে তোমাদের মতো যারা স্টুডেন্ট আছো তারাই কিন্তু আমাকে প্রমোট করতে পারবে। এডুকেশনে যে অনেক কিছু পারে বা এডুকেশন লেভেলেও যে মানুষ অনেক কিছু করতে পারে সেটা কিন্তু তোমরাই পারবে। ঠিক আছে, তোমরা কিন্তু যত ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শেয়ার করো। চলো শুরু করছি। হরিপ্রসাদ চৌরাসিয়া, দেখো এখানেই পড়বো, এখানেই মুখস্থ করবো, বাড়িতে গিয়ে মুখস্থ করবো না,
এখানেই মুখস্থ হবে। হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, কি বললাম, বাঁশির সঙ্গে রিলেটেড, তাই তো। হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, তাহলে আমার ফ্লুইট বা বাঁশির সঙ্গে যুক্ত। সেতার, সেতার কি বললাম, সেতার মানে শঙ্কর থাকবে, তাই তো। তাহলে পণ্ডিত রবি শঙ্কর এবং অনুষ্কা শঙ্কর, তাই তো। তাহলে রবি শঙ্কর, রবি শঙ্কর এবং কি বললাম, অনুষ্কা শঙ্কর, অনুষ্কা শঙ্কর, ঠিক আছে। পণ্ডিত রবি শঙ্কর এবং অনুষ্কা শঙ্কর, মনে রাখবে এই অনুষ্কা শঙ্করের, পণ্ডিত রবি শঙ্করের মেয়ে কিন্তু অনুষ্কা শঙ্কর, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন পড়ে, কি প্রশ্ন পড়ে, যে সেতারের জনক কাকে বলা হয়। তোমাদের বলে দিই কোশ্চেনটা পড়ে, যে সেতারের জনক কাকে বলা হয়, সেতারের জনক। রাখবে যে আমির খুসরুকে বলা হয়, ঠিক আছে, আমির খুসরু। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলে আমরা জানি, হিন্দুস্তানের তোতা পাখি। তিনি আলাউদ্দিন খলজির মানে ফেমাস মিউজিশিয়ান ছিলেন, আমরা এটা পড়ে নিয়েছি অলরেডি, যে আমির খসরু আলাউদ্দিন খলজির মিউজিশিয়ান ছিলেন, তিনি সেতারের কিন্তু জনক। মনে রাখবে আমির খসরু থেকে দুটো প্রশ্ন আছে, মনে রাখবে তিনি সেতারের জনক ছিলেন, এবং আরো একটা প্রশ্ন আছে, তিনি কিন্তু তবলা, সেতার এবং তবলা এই দুটোই কিন্তু মনে রাখবে, হ্যাঁ, সেতার প্লাস তবলা কিন্তু ইনভেন্ট করেছিলেন। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি তোমাদের সেতারের কিন্তু এই কোশ্চেনটা এসেছে, ঠিক আছে, তোমাদের কিন্তু এটা বলে রাখলাম আমি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। যে কোন ব্যক্তি একজন বিখ্যাত বাঁশি বাদক ছিলেন, দেখো বাঁশি, ফ্লুইট, বারবার বললাম হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, তাহলে এখানে কি আছে, পান্নালাল ঘোষ আছে, তাহলে আমার অ্যান্সার কি হবে, পান্নালাল ঘোষ। এবারে দেখো, দেখো শিব, আমি কি বললাম, শিব থাকলে কি হবে, দেখো তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে শিব কুমার শর্মা কার সঙ্গে যুক্ত, সন্তুরের সঙ্গে যুক্ত, সন্তুর, বললাম জাস্ট মনে রাখবে, এই যে কিছু ট্রিক্স দিয়ে দিচ্ছি, এই ট্রিক্স এর মাধ্যমে মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, সেনাই, সেনাইয়ের সঙ্গে কে, আচ্ছা নিচের কোন ব্যক্তিটি সেনাইয়ের সঙ্গে যুক্ত, তাই বললাম যে সেহনাই বিয়ে বাড়িতে বাজে বিসমিল্লাহ, তাই তো। তাহলে আমার ওস্তাদ বিসমিল্লাহ খান, ওস্তাদ বিসমিল্লাহ খান কার সঙ্গে যুক্ত, সেহনাইয়ের সঙ্গে যুক্ত, এইভাবে কিন্তু মনে রাখবো, ঠিক আছে। একটু আগেই বললাম পান্নালাল ঘোষ কি ছিল, বাঁশির সঙ্গে যুক্ত, বাঁশি। হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ কার সঙ্গে যুক্ত, বাঁশির সঙ্গে যুক্ত। দেখো শিব, শিব এসে গেছে, তাহলে পণ্ডিত শিব কুমার শর্মা কার সঙ্গে যুক্ত, সন্তুরের সঙ্গে যুক্ত, সন্তুর, সন্তুরের সঙ্গে যুক্ত, ক্লিয়ার। চলো আচ্ছা আর একটা বলে দিই, দেখো এই যে জাকির হোসেন আছে, জাকির হোসেন আর আল্লাহ রাখা কি ছিল, কি ছিল বললাম, কৃষক ছিল, তাহলে কিষান মহারাজ, এটাও কিন্তু হয়ে যাবে কিষান বা কৃষান, কিষান জাস্ট এটা মনে রাখবে, কিষান ছিল, কি করতো, তবলা বাজাতো, সারাদিন কি করতো, তবলা বাজাতো, ঠিক আছে। দেখো মনে রাখার ট্রিক্স এইভাবে বের করতে হবে তোমাকে। নেক্সট কি আছে দেখো, তাহলে নিচের কোন ব্যক্তিটি তবলার সঙ্গে যুক্ত নয়, তাহলে নিচের কোন ব্যক্তি তবলার সঙ্গে যুক্ত নয়, দেখো আমি কাটবো অপশন, কি আছে, জাকির হোসেন, তাহলে এটা হবে না। আমি জানলাম যে জাকির হোসেন, আর কি বললাম, আল্লাহ রাখা খান এবং কিষান, এরা কি করতো, সারাদিন তবলা বাজাতো, দেখো কিষান, তাহলে এটা আমার তিনটাই কেটে গেল, তাহলে আমার অ্যান্সার কি হবে, আলী আকবর খান, তাই তো, আলী আকবর খান। নেক্সট কি আছে দেখো, কোন বিখ্যাত ব্যক্তি সন্তুর, দেখো একটু আগেই বললাম সন্তুর শিব, সন্তুর শিব, তাহলে শিব কুমার শর্মা, পণ্ডিত শিব কুমার শর্মা রিলেটেড টু সন্তুর, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন কি আছে, জাকির হোসেন, জাকির হোসেন কিসের সঙ্গে যুক্ত, কি বললাম, জাকির হোসেন তবলার সঙ্গে যুক্ত, তবলা, ঠিক আছে, তবলা। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, রবি শঙ্কর, দেখো শঙ্কর এসে গেছে, শঙ্কর মনে কি হবে, সেতার, শঙ্কর হলেই সেতার। তিনজনের বললাম যে এই সেতারের সঙ্গে রিলেটেড তিনজন, কি কি, পণ্ডিত রবিশঙ্কর, অনুষ্কা শঙ্কর, আরেকটা হচ্ছে বিলায়েত খান, ঠিক আছে, বিলায়েত খান, এই তিনটা নাম মনে রাখলে কিন্তু তোমাদের হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি, যে কোন ব্যক্তি সেতার বাদক ছিলেন,
সেতার, বললাম সেতার মানেই শঙ্কর থাকবে, দেখিস কি আছে, দেখো অনুষ্কা শঙ্কর আছে, তাহলে এটাই হবে উত্তর। মনে রাখতে হবে যে কি বলছি আমি কথাগুলো, এই কথাগুলা জাস্ট রিমাইন্ড করো যে স্যার যেগুলো বলছে সেগুলো আমার মনে করতে পারছি কিনা। এরপরে কোশ্চেন কি আছে দেখো, আলী আকবর খান, আমজাদ আলী খান এবং আলাউদ্দিন খান, কি বলেছিলাম যে আকবর আলাউদ্দিন এরা কি ছিল, অশিক্ষিত ছিল, সারাদিন সরোদ বাজাতো, তাই কি ছিল, ওরা অশিক্ষিত হয়ে গেল, তাহলে কি হবে, সরোদের সঙ্গে যুক্ত, কার সঙ্গে যুক্ত, সরোদ। ক্লিয়ার, চলো নেক্সট কি আছে, নিচের কে একজন সেতার বাদক নয়, তাহলে সেতার বাদক নয় বলেছে, তাহলে আমাকে আগে জানতে হবে সেতার বাদক কে কে ছিল। আমি বলেছি সেতার বাদক তিনজন ছিল, যাদের শেষে শঙ্কর থাকবে এবং বিলায়েত খান, তিনজন। কি কি দেখো, রবি শঙ্কর, অনুষ্কা শঙ্কর এবং বিলায়েত খান, এই তিনজন কি ছিল, সেতার বাদক। তাহলে নয় কোনটা, সেটা হচ্ছে বিসমিল্লাহ খান। আমি বলেছি বিসমিল্লাহ বলে কি বাজাই, সেহনাই বাজাই, তাহলে বিসমিল্লাহ খান কার সঙ্গে যুক্ত, সেহনাইয়ের সঙ্গে যুক্ত। নাই, তাহলে কিন্তু আজকে তোমাদের এটাই ছিল। তো তোমরা ভালো করে ক্লাসটা দেখবে, যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ অল।